আমার জীবনের শৈশবকালের অনেক স্মৃতি এখানে আছে। এই স্টেজের পিছনেই আমার বন্ধু শহীদ সাইদুর রহমান নিউটনের বাসা। মাঝে মাঝে এখানে রাজনৈতিক কারণে বিভিন্ন অকেশনে এখানে আসতাম। এখানে দাঁড়িয়ে বসে ছাদে, মাঠে, ময়দানে অনেক কাজ করেছি। তো সেখানে এসে আজকের মতো একটা ভালো মহতী অনুষ্ঠানে দাঁড়িয়ে একটা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবো, সেটা আমার জীবনে কখনো ভাবিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এই কারণে এই মাঠটা আমরা সংস্কার করেছি, আরো সংস্কার অনেক বাকি আছে। এলাকাবাসীর চাহিদা অনুযায়ী এই মাঠকে আরো উন্নততর ভাবে সংস্কার কাজ আমরা করব। কিন্তু এমপিরা বক্তব্য রেখেছেন, আমাদের কর্মকর্তারা বক্তব্য রেখেছেন, এই যে মাঠের ডান সাইড দিয়ে একদম সামনে বামে আমি নিজে চলার পথে দেখেছি মাছ বাজার বসে, মাছের বাজার। এই বাজারটা তো সিটি কর্পোরেশনের ফুটপাত কিংবা সিটি কর্পোরেশনের জায়গায় তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। অনুমতিহীন অবৈধভাবে বায়ু দূষণ, পরিবেশ দূষণ সবকিছু মিলে ওপেন জায়গায়, জনগণের হাঁটা চলার জায়গায় তারা বন্ধ করে মাছ বিক্রি করে। এই মাছের গন্ধে আশেপাশে কেউ থাকতে পারে না। তারপরে দুর্গন্ধ তো আছেই, এলোমেলো ভাবে সকল বর্জ্য সবকিছু রাস্তার মধ্যে ফেলে যায়। আমরা এখানে যেহেতু আজকে ঈদগাহ মাঠকে আমরা সংস্কার করে একটা পরিবেশ সৃষ্টি করেছি, এখানে আমরা এটা এই পরিবেশটাকে ধরে রাখবো। এই পরিবেশটাকে যদি আমাদের ধরে রাখতে হয়, এনভায়রনমেন্ট এমনি আসে না, একা কিছু এনভায়রনমেন্ট তৈরি করার কোনো সুযোগ নেই। এই মাঠের আশেপাশে অঞ্চলের মানুষকে এই ঈদগাহ মাঠকে সুরক্ষা করতে হবে, আপনাদেরকে দিতে হবে। এবং এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, এই অঞ্চলের আমাদের নির্বাহী প্রকৌশলী আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অফিস আপনাদের পাশে ডান দিকে। আমি চাইবো আজকের পর থেকে এখানে কোনো অবৈধ কাঁচা বাজার এবং মাঠে পাশে সামনে কোনো মাছ বাজার থাকবে না। ফুটপাত এবং ফুডকোর্টের কথা, ফুডকোর্টে কিছু কিছু আছে, কোন জায়গায় থাকবে না। এটা আমি ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নির্দেশ দিয়ে গেলাম আমার অধীনস্থ কর্মকর্তাকে, আপনারা ব্যবস্থা নেবেন। আর যদি বসে সেই জবাবদিহি আপনাদেরকে দিতে হবে। আপনাদের যদি কাজ করতে যেখানে যাই সেখানে একটা কথা বলি, এই ঢাকা শহরবাসী বা এলাকাবাসী আপনারা, এখানে যা কিছু আছে এটা আপনাদের, এটার সাথে আমরা সংশ্লিষ্ট আছি। এই মাঠটি বা ঈদগাহ এটি আপনাদের এলাকার, আপনাদের সম্পদ। আমরা কিছুটা দেখভাল করে দিয়েছি। সিটি কর্পোরেশন যে কাজগুলো করে সেটি হলো, আপনারা যে হোল্ডিং ট্যাক্স, মার্কেট বা যেখান থেকে